এ হাসমত, তুমি এনে কি করো? তুমি বিড়ি কে ঢেঁড়স কিনে ঠকছো, এর লেগে বিড়ি কিনতেছো কে? 3টা কাঁঠাল 20 টাকা দাম বললে আমাদের হাসমত সাহেব। বুঝলাম না, তোমার কোনো কিছু কম দিতেছে না। তুমি কি এই বাজারে প্রতিদিন এক হাসরামি করো নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চেষ্টা করব আপনাদের গোপালপুর উপজেলার মোহনপুর গ্রামের একটি গ্রামীণ বাজার হচ্ছে গিয়ে আপনাদের কভার করার। এটা হচ্ছে গিয়ে আপনার বটতলার নিচে এবং এটা শতবর্ষীয় ঐতিহ্যবাহী একটি বাজার। তো দেখুন, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন ব্লগগুলো। এই জায়গায় আছে হচ্ছে গিয়া কিছু ছুরি, লাইট, বাসা গ্যাস লাইট, সবকিছু এই দেখেন। তো আমরা হচ্ছে গিয়ে এখন দেখি কলা। ভাইয়া, কলা কত করে হালি নাকি পিস? হালি এক হালি দাও তো, ভালো দেখা। এটা কি তোমাদের বাসার? এক হালি দিও, বেশি না। লেবু হালি কত করে কইলেন জানি? 10 টাকা হালি লেবু। এক হালি লেবু দেন তো। আমরা লেবু নিলাম এক হালি, দেখি আস্তে আস্তে আমরা কতটুকু কি নিতে পারি। নাও, বাজারের ব্যাগ নিও একটা, একটু খালি আপাতত ধরো। আসলে হাইব্রিড, দেখি হাইব্রিড ঢেঁড়স। এই জায়গায় হচ্ছে দেশি ঢেঁড়স। দেখেন ঢেঁড়স কত করে কেজি? ঢেঁড়স 20 টাকা কেজি বেচতেছেন। আমরা হাফ কেজি করে হচ্ছে গিয়া 1 কেজি ঢেঁড়স নিলাম। দেখেন ঢেঁড়স গুলা 20 টাকা কেজি ঢেঁড়স। তো আপনাদের দামের সাথে ঢাকার বা আপনার ঢাকার আশেপাশে বাজারের যে দামের যে এইটা পার্থক্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভেন্ডিতে লস খাইছে, হাসমত লন্ড্রিতে লস খাইছে। কাকাই 5 টাকা দেয়। কাকা আপনি ভেন্ডিতে দেন তো, 5 টাকা ভেন্ডি। আর হাসমতে ভেন্ডিতে লস খাইছে, কিন্তু পেঁয়াজ খাইয়া এলাকা ভেন্ডির লস পুষাইতেছে। আমরা বাজারে হাসমতে খুঁজে পাইতেছি না। ঢেঁড়সে সে ধরা খাওয়ার পরে তো একজন বলল সে ওইদিকে বিড়ির দোকানে দিয়ে গেছে। তো দেখা যাক। এই হাসমত, তুমি এনে কি করো? তুমি বিড়ি কে ঢেঁড়স কিনে ঠকছো, এর লেগে বিড়ি কিনতেছো কে? বিড়ি দিয়া ঢেঁড়সের টাকা পুষাইতেছে আমাদের হাসমত। হাসমতের জন্য সবাই দোয়া করবেন যাতে সে তার পরবর্তীতে ধরা না খায়। সে আজকে বিড়ির টাকা হচ্ছে সিগারেটের টাকা সে বিড়ি দিয়ে পুষাবে, যাতে তার ঢেঁড়সের টাকাটা উঠা যায়। ই শাক কত করে? পাট শাক কত করে? 3টা 10 টাকা। আচ্ছা, পাট শাক দিন 3টা। 4টা পাট শাক দেন, 4 মোটা। দেখেন 4 মোটা পাট শাক হচ্ছে 10 টাকা। দেখুন দামাদামি করতেছে। উনি বলতেছে শাক কি সিদ্ধ হবে কিনা, তখন বলে যে 1 নাম্বার শাক, মামার নিজের ক্ষেতের শাক। মরিচ কত কিভাবে বিক্রি করতেছেন? তাহলে কেজি কত পড়ে? 240। ও আচ্ছা, দেখি মরিচটা দেখেন, নিজের গাছের মরিচ। কাঁঠাল পিস কত করে? কাঁঠাল 3 পিস কত? 3 পিস 60 টাকা। আচ্ছা, আমি একটু দেখি কাঁঠাল যদি না হয় আমি আপনারটা নিয়ে যাবো।
কিছু কাঁঠাল আছে। কাঁঠাল কত করে চাইতেছিলেন কাকা? এই সাইডেরটা 60 টাকা। আচ্ছা একটু দেখি সামনে আর একটু কাঁঠাল দেখা। ছোট আলু কত করে কেজি? 70 টাকা কেজি আলু। হাফ কেজি আলু দেন। আমাদের সাথে আছে আমার ভাই হাসমত, আমার মামা লাগে সম্পর্কে। তো পুরো বাজারে আজকে যে হচ্ছে আমার হেল্প করতেছে। এই লাউটা কেমন ভাই? লাউটা কেমন? লাউ কত করে মামা? ইয়ের হাটে জামুনের হাটে 10 টাকা করে আছে। 10 টাকা 15 টাকা। লাউ কত করে মামা? ধুন্দুল কি মামা কত করে কেজি? ধুন্দুল কেমন হইব? আচ্ছা আমি বাজারে খুবই, তুমি আমার লেগে দেশি ধুন্দুল দেখো, আমি বাজারে খুবই অনভিজ্ঞ, তো আমারে বলতেছে দেখে শুনে নিতে। মা তিসি কিভাবে বিক্রি করেন? 40 টাকা পোয়া, 260 টাকা কেজি। ঠিক আছে একটু সামনে দেখি। দেশি মরিচ। হ্যাঁ না হারে নিছি। হ্যাঁ হ্যাঁ দেখুন দেশি বেগুন। বেগুন কত করে কেজি? 30 টাকা কেজি। ছাই সামনে থেকে দেখতে থাকি। বেগুন কত করে কেজি? 40। কম তো আরো। আর দুম্বা কত করে কেজি? দুম্বা বা হচ্ছে ধুন্দুল, ঢাকাতে যেটাকে বলে ধুন্দুল। দুম্বা কত করে কেজি? 30। কম টম নাই? আসুন নাও নাও। হাফ কেজি হাফ কেজি করে। হ্যাঁ কি কি নিলেন কাকা? সবজির দাম কেমন? পান নিতে আপনি এত দূরে এই ঘাটাইল থেকে, মানে করিমপুর থেকে না হলো 4 কিলো, 4 কিলো রাস্তায় পড়ছেন পান নিতে, তাহলে বুঝেন এই হাটের জনপ্রিয়তাটা কেমন। এটা মোহনপুর হচ্ছে গিয়া ঘাটাইলের আপনার অন্যতম একটা মানে প্রাচীন এবং হচ্ছে গিয়া অনেক জনপ্রিয় একটি হাট মানুষের কাছে। আর এটার মূলত কারণ হচ্ছে এখানে চাষের থেকে বেশি নিজেদের ক্ষেতের আবাদি জমির বেশি পাওয়া যায় তাই। মামা এই কাঁঠাল কত কইরা? ওই জায়গায় দিয়ে কত চাইলো আর এই জায়গায় কত? আর পুঁইশাক কি রে? জামুনের হাটের থেকে দিই মাত্র এলাম জামুনের থেকে। তাই পুঁইশাক কত করে রাখতে পারবেন? 2টা দেন, 2 মুঠা দেন। আচ্ছা দেন দেন, ভালো দেখা দেন। পুঁইশাক 1 মুঠা নিবো না 2 মুঠা? 1 মুঠা দেন, 1 মুঠা দেন। দুই ভাই আমার খুব সাহায্য করতেছে, অনেক ধন্যবাদ। দে দে। হাসমত সবকিছুতে হচ্ছে দামাদামিতে এক্সপার্ট। এরা নিয়ে যদি কেউ বাজারে যায় এর মধ্যে কোনো লসের কোনো চান্স নাই। আমরা দেখি লাউয়ের দাম কেমন।
হাসমত খুব ডেঞ্জারাস একজন বাজার, মনে করেন বাজারের জন্য হাসমতের জুড়ি নাই। সে লাউ টিপা টিপা লাউ দেখতেছে। লাউ কত করে? এই লাউ কেমন? দেখো এরা একটা লাউ কিনুক বা না কিনুক, লাউ টিপা লাউর জান শেষ করে দিব। তিরিশ টাকাতে লাউ কিনে হাসমাদের কাছে বেশি, আর ঢাকাতে লাউ 100 টাকা। দেখেন তাও আবার কত বড় এবং কচি লাউ। পুরান পুরান জায়গায় দামাদামি চলতেছে হচ্ছে আপনার। ডাটা আর হচ্ছে গিয়ে ইসের আর কচু কেমন হইব? না না, আতিকে ওরা তো খায় না, আমিও তো কচু খাই না। তাহলে ডাটা কত নিল? আচ্ছা কাকা 15 টাকায়, 15 টাকায়। দেখেন কতটা সস্তা, 15 টাকা ডাটার মোটা। এটা কি দেশি করলা নাকি চাষের? হাইব্রিড? হ্যাঁ 60 টাকা। হাইব্রিড কোনো কিছু নেওয়া যাবে না, সব দেশি নিতে হবে। লতা কত? না না না, আসতে আর পটল কত? পটল পটল কি চাষের নাকি দেশি? হাসমত কি মনে হয়, এটা কি পটল কি দেশি না চাষের? তাহলে পটল নিয়ে নাও, তাহলে পটল নিয়ে নাও হাফ কেজি। $20 টাকা? দেখেন মশলা কিভাবে বিক্রি হয়, মশলা পেঁয়াজ। শুকনো মরিচ কত? আধা কেজি কত? আর তেজপাতা? 10 টাকা। এ তো আর চুরি করে কিছু ব্যস্ত আছে না, যা ব্যস্ত আছে সব হলো হালাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কারণ কত করে কাকা? 3 টাকা কাকা। 3 টাকা কাঁঠাল 20 টাকা দাম বললে আমাদের হাসমত সাহেব। এটা কি তরকারি খাওয়ার কাঁঠাল নাকি নরম? মানে কি কাঁঠাল ভালো? সুজি হয়ে যাবো কাঁঠাল। তাহলে সামনে দেখি আরো কাঁঠাল। নোনা ইলিশ পান কোন যাচ্ছে নিবা?
ছোট মামা পান তো ছোট বলে। পান কত করে কত করে 20 টাকার পান না দাদা পাকা লাগাতে পান আছে ভাই আমাদের সুপারি কত কাকা ছটা 25 তোমার কাছে না বুঝলাম না, তোমার কোনো কিছু কম দিতেছে না। তুমি কি এই বাজারে প্রতিদিন এক হাসরামি করো নাকি? হ্যাঁ, দেখেন মাছ বাজারটা কিরকম। পুরা খোলা বাজারের মাঝখানে আমরা গুড়া মাছ খুঁজতেছিলাম। ও, বাজারে মানুষই নাই। পুঁটি মাছ দিয়ে কেমন হইব কেজি? একটু দেখি ছোট পুঁটি মাছ কত? 550 টাকা কেজি। তাহলে তো ঢাকা যত সেম। আমরা তারা দেশ হিসেবে আরো কম পাওয়ার কথা। ঢাকাতে কি ডুপ্লিকেট মাছ যায়? বুঝতে পারছি। অক্সিজেন ছাড়া আনছে। ভাই পুঁটি মাছের কত করে সরপুটি? 180 টাকা করে কেজি। ভাই ট্যাংরা মাছ কত করে? 550 টাকা কেজি। এই যে এটা হচ্ছে শুটকি, নোনা ইলিশ। নোনা ইলিশের কেজি কত? 800 টাকা কেজি। এটা কি আপনারা নিজেরাই করেন? ও, কিনাই না বিক্রি করা? বুঝতে পারছি। এই দেখেন কিভাবে গাছ বিক্রি হয়। আমরা একজন হয়তো দামাদামি করতেছে, ওই দামাদামি গুলো চেষ্টা করবো আপনাদের। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকার বা আপনাদের এলাকার আশেপাশের সাথে এই মোহনপুর গ্রামের জিনিসপত্রের দাম কিরকম। আম গাছ এটা কত বিক্রি করলেন? 120 টাকা। আর কাঁঠাল গাছ? 70 টাকা। পেয়ারা কত আর লিচু কত? পেয়ারাটা 400। 100 টাকা। বুঝতে পারলেন তো। দেখেন স্যান্ডেল কিভাবে বিক্রি করা হয় দৈনন্দিন। তো এখানেও কিছু গাছের দোকান আছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এবং আপনাদের কমেন্ট আর শেয়ারের মাধ্যমে হচ্ছে আমার পরবর্তী ভিডিও করার আগ্রহ এবং অনুপ্রেরণা আমি খুঁজে পাবো। এবং এই গ্রামটা ছিল হচ্ছে আমার নানু বাড়ি। তো আপনাদের যদি ভালো লাগে আমি পরবর্তীতে হচ্ছে আরো ভিডিও কভার করার চেষ্টা করব। তো ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য।